বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর পূর্বে দ্বিতীয় যে আমলটা করতেন, ঘুমের দোয়া পড়া ও ডান কাত হয়ে শোয়া। এক নম্বরে তিনি দোয়া পড়তেন, দ্বিতীয় নম্বরে ডান কাত হয়ে শয়ন করতেন। হাদিসের ভাষ্য মতে চলে এসেছে, সুম্মা তাজি আলা শিক্কিকাল আইমান, অতঃপর ডান পাশের উপর কাত হয়ে শুয়ে পড়বে। তোমরা যখন রাত্রিবেলা শয়ন করবে, শোয়ার জন্য যখন বিছানার মধ্যে যাবে, তখন তোমরা ডান কাত হয়ে শয়ন করা লাগবে। অন্য হাদিসের বর্ণনায় চলে এসেছেন, আন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু قال كان النبي صلى الله عليه وسلم إذا أوى إلى فراشه قال باسمك أموت وأحيا وإذا قال قام قال الحمد لله الذي أحيانا بعدما أماتنا وإليه النشور। বিশ্বনবী হাদিসের মধ্যে স্পষ্ট জানিয়েছেন, যে হাদিসটা বুখারী শরীফের 6312 নম্বর হাদিস। বিশ্বনবী বলেন, হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানায় আশ্রয় গ্রহণ করতেন যেতেন, তখন তিনি এই দোয়া পড়তেন, হে আমার আল্লাহ, আপনার ওই নাম নিয়ে মরি আর আপনার নাম নিয়ে বাঁচি। বিশ্বনবী যখন শোয়ার জন্য বিছানায় যেতেন, আমরা অনেকে আমলটা করি, আবার অনেকে করতে পারি না, অনেকে ভুলবশত করতে পারি না। রাতের গভীর বেলায় যখন শুইতে যায়, তখন হয়তো মনে নাও থাকতে পারে, কিন্তু আপনি মনে রাখতে হবে, আপনি এই দোয়াটা পড়তে হবে, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ও আহইয়া। ও রব, আমি তোমার নামে মরি আর তোমার নামে বাঁচি। কথা বলেন ঠিক কিনা? আমরা যখন রাত্রিবেলা শুই, ঘুমোতে যাই, যখন ঘুমিয়ে যাই, আচ্ছা বলুন তো, ঘুমানোর পরে আমাদের চোখে যখন তন্দ্রা লেগে আসে, তখন কি আমরা পৃথিবীতে যা কিছু ঘটে আমরা কি জানি না? আমাদের বিছানার মধ্যে শোয়া, দেখা গেছে স্বামী স্ত্রী একসাথে একই বেডে শোয়া, হয়তো সকালবেলা উঠে দেখে স্বামী ইন্তেকাল করেছেন, এরকম ঘটনা ঘটছে কিনা? আবার এমনও হয় সকালবেলা উঠে দেখে স্ত্রী ইন্তেকাল করেছে, হয় না এরকম ঘটনা? তাহলে বোঝা গেছে একই বেডে অন্তত একটু কাছাকাছি দুইজনে শোয়া, কিন্তু একজন ইন্তেকাল করেছেন, আরেকজন জানে কেন? তিনি যখন ঘুমিয়ে গেছেন, মৃত্যু ঘটে গেছে, তিনি আর জানেন না পৃথিবীতে কি ঘটেছে, তার বিছানায় কি ঘটেছে সেটাও তিনি কি জানেন না। এই জন্য আমরা আল্লাহর নামে মরি, এবং যখন রাত্রি শেষে সকালবেলা আবার আল্লাহ পাক এহসান করে, দয়া করে, মায়া করে যখন রূহটা আমাদেরকে ফুঁকে দেন, তখন আমরা আবার জাগ্রত হই, ঠিক কিনা? বলুন আলহামদুলিল্লাহ। এবার ঘুম থেকে জেগে ওঠার পরে আপনি যে দোয়াটা পড়বেন, বিশ্ব নবী সে দোয়াটাও শিখিয়ে দিয়ে বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই দোয়াটা ঘুম থেকে উঠলে পড়েন কিনা? আমরা যদি কেউ না পড়ে থাকি, আজকে থেকে আমরা ঘুমানোর পূর্বে দোয়াটাকে পড়বো, আর ঘুম থেকে উঠে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এই দোয়াটাও পড়বো ইনশাআল্লাহ। এই দোয়ার অর্থের মধ্যে আল্লাহ রাসূল বলেন, আর তিনি জেগে উঠতেন তখন পড়তেন, যাবতীয় প্রশংসা সে আল্লাহর জন্য, যিনি আমাদের মৃত্যু দানের পর আবার আমাদের পুনর্জীবিত করেছেন। বলুন না সুবহানাল্লাহ। রাত্রিবেলা শুইলে অনেক লোক দেখা গেছে এমনও ঘটনা ঘটে যে এশার নামাজ পড়ে মসজিদে গেছে, চা খেয়ে বাজার থেকে একসাথে বাড়িতে গেছে, ওরে সকালবেলা মুয়াজ্জিন সাহেব ঘোষণা দিতেছে অমুক ব্যক্তি মারা গেছে, এরকম ঘটে না? তখন আপনি কি বলেন, হায় হায় কি কয়, এটা কেমন মৃত্যু? একসাথে আশা পড়ে গেল, একসাথে বাজার থেকে গেলাম, আর এখন মুয়াজ্জিন সাহেব কি বলে, ঘটনা কি? আসলে ঘটনা এভাবেই হোক কি, ঠিক আছে কিনা? আজকে মাগরিব পড়েছেন, এশা পড়ার সুযোগ আপনার আমার না হতে এশা পড়বেন,
পরের দিন ফজর পড়ার সুযোগ নাও কি হতে পারে। এই জন্য আল্লাহ রসুল বলেছেন, একজন মুমিন ব্যক্তি তার জীবনের সর্বশেষ কাজটাই তার জীবনের সর্বশেষ আমল মনে করতে হবে। মনে করতে হবে এটাই আমার জীবনের সর্বশেষ কাজ, আমার আর শেষ কাজ বলতে কিছুই। আল্লাহ যদি এহসান করেন তাহলে পরবর্তীতে কাজ করার সুযোগ হবে, নচেত কি সুযোগ হবে? এবার লক্ষ্য করেন,